2030 সালের মধ্যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সব চাকরি কেড়ে নেবে? আমাদের চারপাশে এই প্রশ্নটি অনেক বেশি পরিমাণে শোনা যাচ্ছে। তবে আমার বিশ্বাস প্রযুক্তি মানুষের চাকরি কেড়ে নেয় না, বরং নতুন নতুন প্রযুক্তি মানুষের নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। হ্যাঁ, এটা সত্যি, নতুন নতুন প্রযুক্তি কিছু কাজকে রিপ্লেস করে ফেলবে। কিন্তু ইতিহাস বলছে টেকনোলজিক্যাল রেভলিউশনের মাধ্যমে নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে। চলুন ফিরে যাই প্রথম টেকনোলজিক্যাল রেভলিউশনের সময়, যখন প্রথমবারের মতো স্টিম মেশিন এসেছিল। তখন অনেকেই ভেবেছিল যে স্টিম মেশিন তো মানুষের চাকরি কেড়ে নিবে। কিন্তু আসলে কি সেটা ঘটেছিল? পরবর্তী 50 বছরের মধ্যে এই স্টিম মেশিন অনেক অনেক মানুষের চাকরি তৈরি করেছিল, মানুষের কর্মক্ষেত্র আরো বাড়িয়ে দিয়েছিল। এরপর এলো বিদ্যুৎ। বিদ্যুৎ নিয়েও মানুষের মধ্যে একই রকমের ভীতি ছিল যে মানুষের কাজগুলো তো বিদ্যুৎ খুব অনায়াসেই করে দিতে পারবে। কিন্তু বাস্তবে বিদ্যুৎ মানুষের কর্মসংস্থান বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সামনে একটা নতুন বিপ্লব নিয়ে আসছে। হ্যাঁ, কিছু কাজ হয়তো বা হারিয়ে যাবে, কিন্তু এআই নতুন নতুন কাজ সৃষ্টি করবে। এমন এমন কাজ সৃষ্টি করবে যা আমরা এখন পর্যন্ত হয়তো বা কল্পনাও করতে পারছি না। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? আমাদেরকে বুঝতে হবে প্রযুক্তি কিন্তু আমাদের শত্রু নয়, এটা আমাদের হাতিয়ার। আমাদের শুধুমাত্র একটা কৌশলই হওয়া উচিত, নিজেদেরকে আপডেট করা, নতুন দক্ষতা অর্জন করা এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা। আপনি যখন ইতিহাস দেখবেন একটা বিষয় কিন্তু স্পষ্ট, প্রযুক্তি মানুষের চাকরি কেড়ে নেয় না, বরং প্রযুক্তি নতুন নতুন চাকরি সৃষ্টি করে। ঠিক যেমনটা স্টিম মেশিন করেছিল, বিদ্যুৎ করেছিল, ঠিক তেমনি এআইও কিন্তু নতুন নতুন কাজ সৃষ্টি করবে। তাহলে ভয় কেন? পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন, কারণ এই পরিবর্তনই আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এনে দেবে। আপনি কি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি তাদের জন্য নতুন নতুন চাকরি তৈরি করবে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।